আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ডুয়েট এডমিশন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে গিয়ারবক্স জিনিয়াস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। গত ক্লাসে আমরা ফিজিক্স ভৌত পাঠের গতি ও গতি সমীকরণ অধ্যায়ের ম্যাথ করেছিলাম। তো আজ আমরা ম্যাথ করব। আমরা শুরুতে এই ম্যাথটি করব। তো ম্যাথটা একটু দেখো। তো দেখো, আমরা এই 1 নম্বর ম্যাথটি দিয়ে শুরু করতেছি। একটি রাইফেলের গুলি 5 সেন্টিমিটার পুরুত্বের দুটি কাঠের তক্তা ভেদ করতে পারে এবং পৃথকভাবে কোনো একটি দেওয়ালের 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। গুলিটি দেওয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তার একটি তক্তা দেওয়ালের সামনে সংযুক্ত থাকে? ম্যাথটা বুয়েট ভর্তি পরীক্ষা আছে 2011-12 সালে। তো ম্যাথটা একটু বড় আছে এবং একটু মানে সহজ, কিন্তু ক্যালকুলেশনটা একটু বড়। তো আমরা একটু ম্যাথটা করার চেষ্টা করি। তো শুরুতে এই ম্যাথের জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে আনছি। তো দেখো, এই ম্যাথটা যদি আমরা আবার একটু পড়ি, একটি রাইফেলের গুলি 5 সেন্টিমিটার পুরু, দেখো এই যে কি বলছে এই জায়গায়, 5 সেন্টিমিটার পুরুতে দুটি কাঠের তক্তা ভেদ করতে পারে। এতটুকুর জন্য দুটি কাঠের তক্তা ভেদ করতে পারে এবং পৃথকভাবে কোনো একটি দেওয়ালের 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। তার মানে দেখো, আমরা এতদিন এরকম যে ম্যাথগুলো করলাম সেই ম্যাথগুলো শুধু একটাই মাত্র ম্যাটেরিয়াল ছিল, হয় কাঠ ছিল, তা না হলে কি ছিল বলো, দেওয়াল ছিল। কিন্তু এই ম্যাথটাতে একটা কাঠ আছে এবং একটা কি আছে বলো, দেওয়াল আছে। তার জন্য দেখো, এই ম্যাথটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কাঠের জন্য কাঠের যে মন্দন, এই কাঠের জন্য একটা মন্দন বের করতে হবে বা এফ এর মান বের করতে হবে, এবং দেওয়ালের জন্য আলাদা করে আরেকটা এফ এর মান বা মন্দন বের করতে হবে। তো দেখো, আমরা শুরুতে এই জায়গায় চিত্র দেখে তোমরা বুঝতে পারতেছো যে আমরা শুরুতে কাঠ নিয়ে কাজ করতেছি, যে কাঠের যে মন্দন সেই মন্দনটা আমরা বের করার চেষ্টা করি। তো দেখো, এই যে এটা 1 নাম্বার, এটা যদি হয়, দেখো যে এটা হলো কি বলে যে 5 সেন্টিমিটার পুরুত্বের একটি তক্তা। এটা হলো 1 নাম্বার তক্তা, এটা হলো কি বলো, এটা হলো 1 নাম্বার তক্তা, আর এটা 2 নাম্বার তক্তা। ঠিক আছে, এটা হলো আমাদের 1 নাম্বার তক্তা, এটা এটা 1 নাম্বার তক্তা, এটা কি বলো, এটা আমাদের 2 নাম্বার তক্তা। তো দেখো, আমরা তো এই বন্দুকের বা গুলির ম্যাথগুলোর জন্য একটা আমাদের কমন সূত্র আছে। সেই সূত্রটা আজকে তোমাদের দেখাইতেছি না। তো আমরা সরাসরি সেই সূত্রটা লিখি। তো দেখো, এটা যদি বন্দুকের 1 নাম্বার পজিশন চিন্তা করি, আর এটা হলো কি বলো, গুলির গলির কত বলো, 2 নাম্বার পজিশন। তো দেখো, আমরা 1 নম্বর এবং 2 নম্বর পজিশন নিয়ে মধ্যে সূত্র আলোচনা করতেছি বা সূত্র ফেলাবো, যে 1 নম্বর ও 2 নাম্বার এর মধ্যে কি করবো বলো, সূত্র ফেলাবো। তো দেখো, এরকম করে লিখতে পারি কিনা আমরা, যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস। তো দেখো, তো এই জায়গায় যে ভি এর যে মান কি বলছে দেখো, একটি রাইফেলের গুলি 5 সেন্টিমিটার পুরুত্বে দুটি কাঠের তক্তা ভেদ করতে পারে। তার মানে কি বলো, এই কাঠের তক্তাটা মানে এই পজিশনে আসার পরে, 2 নাম্বার পজিশনে আসার পরে কাঠের তক্তা থেকে বুলেটটা বাড়ানোর পরে তার শেষ বেগ ভি সমান সমান কি হয়ে যায় বলো, 0 হয়ে যায়। সেক্ষেত্রে যদি শেষ বেগটা কি দেবো বলো, শেষ বেগ আমরা এই জায়গায় দিতেছি 0 ইকুয়াল টু আদি বেগ কত দিবা বলো। অবশ্যই এই বন্দুক থেকে বের হওয়ার পরে কোনো একটা ব্যাগ ছিল, কিন্তু ব্যাগটা কত সেটা দেওয়া ছিল না, যার জন্য আমরা আদি বেগকে ইউ ধরলাম। তো ইউ আছে, ইউ স্কোয়ার এরকম করে রাখতেছি আমরা, ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এফ এর মান কত বলো, এফ এর মানটা আমরা বের করব, ইন্টু এস কত বলো। এই যে দেখো, একটা তক্তা ছিল 5 সেন্টিমিটার, তাহলে এই দুটা তক্তা যেহেতু একত্রে ভেদ করতে পারে, তাহলে দুটা তক্তা কত বলো, অবশ্যই 10 সেন্টিমিটার। তাহলে এস এর জায়গায় এই জায়গায় আমরা 10 দিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বোঝার কথা, এটা আহামরি কিছু না। তো দেখো, এই জায়গা থেকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, এই যে মাইনাস আলা মানটা দেখো, এই যে মাইনাস আলা এই সম্পূর্ণ মানটা যদি আমি হাতের বাম পাশে নিয়ে আসি, তাহলে এটা কি হয়ে যাবে বলো, প্লাস হয়ে যাবে। তাহলে দেখো তো এরকম হয় কিনা, যে 10 এবং 2 গুণ করলে হতেছে কত বলো, 20 ইন্টু এফ ইকুয়াল টু এই পাশে হাতের ডান পাশে থাকলো কি বলো, ইউ স্কোয়ার। তো দেখো, এটা যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি, আমাদের লক্ষ্য হলো কি বলো, এফ এর মানটা বের করা। আমাদের লক্ষ্য হলো এফ এর মানটা বের করা। তো এফ সমান সমান দেখো তো কি লেখা যেতেছে, এফ সমান সমান হতেছে উপরে থাকতেছে ইউ স্কোয়ার আর নিচে হলো কত বলো, 20।
এটা আমরা কি বের করলাম বলো? এটা আমরা বের করলাম কাঠের জন্য যে মন্দন, সেই মন্দনটা বের করলাম। ঠিক আছে? তো এখন আমরা কি করব দেখো, এই যে পরবর্তীতে দেখো একটু কি বলছে যে কোনো একটি দেওয়ালের 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। তো আমাদের এখন কি বের, আমাদের টার্গেট হলো কি বলো, দেওয়ালের যে মন্দনটা সে বা এফ এর মান, সেই এফ এর মানটা বের করা। তো দেখো দেওয়ালের জন্য আমরা আরেকটা চিত্র অঙ্কন করে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো এটা এরকম করে আমরা রাখি। তো দেখো অনুরূপভাবে আমরা এই দেওয়ালের জন্য একটা চিত্র অঙ্কন করে আনলাম, এই চিত্রটা। ঠিক আছে, দেওয়ালের জন্য আমরা এই চিত্রটা অঙ্কন করে আনলাম। তো দেখো দেওয়ালের কি বলছে বলো, ওই একই বেগে, একই আদি বেগে, এই যে ইউ আদি বেগে দেওয়ালের কত সেন্টিমিটার ভেদ করতে পারো? দেওয়ালের বলো 20 সেন্টিমিটার ভেদ করার পরে তার যে শেষ বেগ সেটা কি হয়ে যায় বলো? শূন্য হয়ে যায়। তো দেখো আমরা এই যে একইভাবে এরকম করে এই জায়গায় কি লিখলাম বলো, দেওয়ালের জন্য আমরা করতেছি যে দেওয়ালের 1 নাম্বার পজিশন, এটা এটা 1 নাম্বার পজিশন, এবং এটা কি বলো 2 নাম্বার পজিশন। তো তোমরা এই জায়গায় লিখে দিও যে আমরা এই জায়গায় লিখবা যে কাঠের জন্য, আর এই জায়গায় লিখবা তোমরা কি বলো, এই জায়গায় লিখবা কাঠের জন্য, আর এই জায়গায় লিখবা দেওয়ালের জন্য। তো দেখো দেওয়ালের 1 নং এবং 2 নং পয়েন্ট নিয়ে আমরা একটু কাজ করতেছি, যে 1 নং ও 2 নং বিন্দু নিয়ে বা 2 নং বিন্দুতে আমরা কাজ করব আর কি। তো দেখো এর জন্য যদি আমরা একটা সূত্র ফেলাই, তাহলে কি সূত্র? এই একই সূত্র। দেখো এই যে এরকম করে যদি বলি আমরা যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস। আচ্ছা দেখো তো এই বন্দুকের ভি কত বলো? ভি হলো কি 0, কারণ দেখো 20 সেন্টিমিটার ভেদ করার মানে ভেদ করতে পারে, তার মানে 20 সেন্টিমিটার যাওয়ার পরে তার শেষ বেগটা কি হয় বলো? 0 হয়। তাহলে ভি সমান সমান কত বলো? 0 ইকুয়াল টু ইউ এর মান কত? ইউ এর কোনো একটা মান আছে আমরা জানি না, তাহলে ইউ স্কোয়ার রাখলাম মাইনাস 2 ইন্টু আমরা এফ এর মান বের করব ইন্টু এস। এস এর মান কত বলো? 20 সেন্টিমিটার। ঠিক আছে? তো দেখো ওই আগের মতন যদি আমরা করি, এই সব মাইনাস এর মানটা যদি আমরা হাতের বাম পাশে আনি, তাহলে কি হতেছে বলো? 40 এফ। দেখো 20 গুণন 2, তাহলে হতেছে কত বলো? 40 এফ। আর ডান পাশে থাকতেছে ইউ স্কোয়ার। তো দেখো এই জায়গা থেকে এফ এর যে মানটা পাবো সেটা কত পাবো বলো? এফ এর যে মান পাবো সেটা হলো ইউ স্কোয়ার ভাগ 40। ঠিক আছে? তো দেখো আমরা কিন্তু কাঠের এবং ইয়ের ত্বরণ, কিসের দেওয়ালের যে মন্দন, সেটা কিন্তু আমরা আলাদা আলাদাভাবে বের করলাম। তো এখন যদি আমরা একটু কাজ করি, আমাদের এখন কি দেখো, আমরা এই যে এই পরে এই যে সমানের এই লাইনটা পড়বো। দেখো এই যে আমরা এতটুকু এখন পড়বো, গুলিটি দেওয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তার একটি তক্তা দেওয়ালের সামনে সংযুক্ত থাকে? তার মানে কি দেখো এই জায়গায় তক্তা আছে কয়টা বলো? এই যে 1 নম্বর চিত্রতে তক্তা আছে হলো 2টা চিত্রা। বলছে এই দুইটা তক্তার একটা তক্তা যদি দেওয়ালের সামনে আনা হয়, তাহলে গুলিটি দেওয়ালের মধ্যে কতটুকু ভেদ করতে পারবে সেটা বের করতে বলছে। তো দেখো এটার জন্য এই যে লাস্টের যে অংশটা, এটার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করে আনতেছি। আমাদের ক্যালকুলেশনটা একটু বড় হবে। দেখো এই যে চিত্রটা অঙ্কন করে আসতে, মানে এই লাইনের জন্য আমরা চিত্র অঙ্কন করবো আর কি। তো দেখো আমাদের এই লাস্টের লাইন বা এই লাস্টের লাইনের জন্য যে চিত্রটা হবে সেটা হলো এই চিত্র। দেখো একটা তক্তা এবং একটা কি বলো দেওয়াল। তো আমরা এই 2 নম্বর চিত্রটা একটু ছোটো করে নিছি, কারণ জায়গা হলো তো, সেজন্য একটু ছোটো করে নিছি। তো দেখো আমরা এখন এই যে তক্তার জন্য কাজ করব। 1 নং এই 3 নাম্বার যে চিত্র, এটা কত নাম্বার চিত্র বলো? এটা হলো 3 নাম্বার চিত্র। এই 3 নাম্বার চিত্রের 1 নং পয়েন্ট, এই যে দেখো এই 1 নং পয়েন্ট এবং 2 নং পয়েন্ট নিয়ে আমরা কাজ করব। তাহলে এই জায়গায় লিখি যে কি বলো যে এটা 3 নাম্বার চিত্র, এই যে 3 দিয়ে দিলাম, মানে 3 নাম্বার চিত্র নিয়ে কাজ করতেছি আমরা। 3 নাম্বার চিত্রের 1 নং পয়েন্ট ও 2 নং পয়েন্ট নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে? 3 নং পয়েন্ট কি করব বলো? 1 নং পয়েন্ট এবং 2 নং পয়েন্ট নিয়ে আমরা কাজ করব। তোমরা দেখো এই 2 নং পয়েন্টের সাপেক্ষে দেখো দেখো বা এই যে 1 নং পয়েন্টের সাপেক্ষে 2 নং পয়েন্টের যে ব্যাগ, সেই ব্যাগটা কি বলো? শেষ ব্যাগ। কথাটা একটু মাথায় রাখো বা ভালোভাবে বোঝার চেষ্টা করো। 1 নং পয়েন্টের সাপেক্ষে 2 নং পয়েন্টের যে ব্যাগ, সে ব্যাগটা হলো শেষ ব্যাগ। তাহলে আমি 1 নং এবং 2 নং পয়েন্টের জন্য সূত্র ইউজ করব। তাহলে দেখো আমি একই সূত্র ইউজ করতে পারতেছি। একইভাবে এরকম সূত্রটা ইউজ করি। দেখো এই যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ এস। ঠিক আছে? তাহলে দেখো তো এই জায়গায় আমরা কি করব? ভি এর মানটা বের করব। ভি কোনটা বলো? এই 2 নং পজিশনের যে ভি, সেই ভিটা বের করব। তো দেখো 2 নং পজিশনে ভি বের করার জন্য আমি ভি স্কোয়ার রাখতেছি। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান কত বলো? ইউ এর মান এই দেখো 1 নং বিন্দু যে ইউ, সেই ইউটা কত বলো? ইউ স্কোয়ারই। ইউ তো কোনো মান ছিল না,
তার মানে কত বলো ইউ এর মান ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু আচ্ছা এই যে এটা হলো আমাদের কথা, এই জায়গায় যে এফটা, এই যে দেখো এই যে এই এফটা, এই এফ এর যে মান সে মান তুমি কোনটা দিবা বলো? নিশ্চয়ই কি তুমি কি এই জায়গায় কি দেওয়ালের যে এফ এর মান, এই যে দেওয়াল, এটা কি দেওয়ালের জন্য বের করলাম না? দেখো এই এফটা দেওয়ালের জন্য বের করছি না, এটা দেওয়ালের জন্য বের করছি, আর এটা কি বলো তক্তার জন্য বের করলাম। তো এই জায়গায় তুমি কিসের অ্যাপটা ব্যবহার করবা বলো? এখানে তোমাকে নিশ্চয়ই তক্তার যে অ্যাপ বা মন্দন সেটা ব্যবহার করতে হবে। কেন? দেখো 1 নং পজিশন থেকে 2 নং পজিশনে একটা তক্তা, সেক্ষেত্রে তোমাকে তক্তার কি করতে হবে বলো? তক্তার যে ত্বরণ মন্দন সেটা ব্যবহার করতে পারবে। আমি যদি কথাটা আবার একটু রিপিট করি, এই যে দেখো এই যে একটা তক্তা দেখতে পাচ্ছি, যে 1 নং পয়েন্ট, এই যে 1 নং পয়েন্ট এবং এই 2 নং পয়েন্টের মধ্যে কি আছে বলো? তক্তা আছে। দেখো এই যে এই 1 নং পয়েন্ট এবং এই 2 নং পয়েন্টের মধ্যে কি আছে বলো? তক্তা আছে। সেক্ষেত্রে আমাদের সূত্রের যে মন্দনের মান, সে মন্দনের মানটা আমাদের তক্তার যে মন্দন, সে মন্দনটা ব্যবহার করতে হবে। তো তক্তার মন্দন কোনটা বলো? এই যে এটা দেখো, তক্তার মন্দন হলো কোনটা বলো? এই যে এটা হলো তক্তার মন্দন। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গায় এই মানটা ব্যবহার করতে হবে। তাহলে 2 ইন্টু এফ এর মান কত বলো? ইউ স্কোয়ার আর নিচে হইতেছে 20 ইন্টু এস এর মান কত বলো? একটা তক্তার কথা বলছে না, এস এর মান হতেছে তার মানে কত বলো? 5। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমরা যদি এটা আর একটু ক্যালকুলেশন করি, তাহলে যে ভি স্কোয়ারটা এরকমই রাখলাম, এই পাশে কি করা যায় দেখো একটু দেখো। তার মানে দেখো এই 2 দিয়ে যদি আমরা এই 20কে কাটি তাহলে হচ্ছে 10 বার, আর এই 5 দিয়ে যদি 10কে কাটি তাহলে হচ্ছে কত বলো? 2 বার। তাহলে দেখো তো এই জায়গায় এরকম কি লেখা যায় কিনা, যে ইউ স্কোয়ার মাইনাস উপরে হলো ইউ স্কোয়ার আর নিচে হলো কত বলো? নিচে হলো 2। ঠিক আছে, ইউ স্কোয়ার মাইনাস, হ্যাঁ উপরে এটা এরকম থাকে। তাহলে দেখো এটা যদি আমরা আর একটু ক্যালকুলেশন করি, তাহলে কি হতেছে বলো? এই যে ভি স্কোয়ার সমান সমান, আচ্ছা এই ইউ স্কোয়ারের নিচে মনে মনে একটা 1 আছে, সেটা আমরা দিয়ে দিলাম আমাদের বোঝার সাথে বা বোঝার সুবিধার্থে। তো দেখো 1 এবং 2 এর লসাগু 2 হয়। এই 1 2 এর মধ্যে ভাগ যা কয়বার বলো? 2 বার। 2 দিয়ে যদি আমরা ইউ স্কোয়ারকে গুণ করি তাহলে হতেছে 2 ইউ স্কোয়ার মাইনাস এই 2 2 এর মধ্যে কয়বার ভাগ যা বলো? একবার ভাগ যা। তাহলে ভাগফলকে যদি আমরা ইউ স্কোয়ারকে গুণ করি তাহলে হতেছে কত বলো? 1 ইউ স্কোয়ার। তো দেখো এই লাইনটা যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, এই লাইনটা যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, নিচে হলো কত বলো? 2 আর উপরে হলো দেখো 2টা ইউ স্কোয়ার থেকে যদি একটা ইউ স্কোয়ার আমরা মাইনাস করি তাহলে থাকতেছে কত বলো? ইউ স্কোয়ার। তার মানে আমরা ভি স্কোয়ারের মানটা কত পেলাম বলো? ভি স্কোয়ার সমান সমান পেলাম ইউ স্কোয়ার বাই 2। আচ্ছা আমরা এটা আর ক্যালকুলেশন করতে চাচ্ছি না, কারণ এটা যদি আমরা ক্যালকুলেশন না করি তাহলে একটা সুবিধা পাবো। তো সুবিধাটা কি পাবো সেটা একটু দেখো। আমরা এই যে 2 নং এবং 3 নং পয়েন্টে যখন সূত্র ফেলাবো তখন এই সুবিধাটা পাবো। তো দেখো আমরা এখন এই যে কি করব বলো? এই 2 নং বিন্দু, এই 2 নং এবং 3 নংয়ের মধ্যে কি করবো বলো? সূত্র ফেলাবো। 2 নং ও 3 নং এর মধ্যে সূত্র ফেলিয়ে পাই। তার মানে এখন দেখো, এখন একটা জিনিসটা বোঝার বিষয়, এই 3 নং বিন্দুর সাপেক্ষে দেখো, এই 3 নং বিন্দুর সাপেক্ষে এই যে হলুদ কালার দেয়া 3 নং বিন্দুর সাপেক্ষে 2 নং বিন্দুর যে ব্যাগ, সেই ব্যাগটা কি বলো? আদি ব্যাগ। 3 নং বিন্দুর সাপেক্ষে 2 নং বিন্দুর যে ব্যাগ, সেই ব্যাগটা কি বলো? আদি ব্যাগ। কারণ দেখো এই বুলেটটা মাত্র কাঁধ থেকে বের হয়ে দেয়ালে আঘাত করতেছে, কাঁধ থেকে বের হয়ে দেয়ালে আঘাত করতেছে। সেক্ষেত্রে কি বলো? এই 3 নং বিন্দুর সাপেক্ষে 2 নং বিন্দুর যে ব্যাগ, সেই ব্যাগটা হলো কি বলো? আদি ব্যাগ। তাহলে দেখো আমরা যদি সূত্রটা এরকম করি, যে 2 নং এবং 3 নং বিন্দু নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তাহলে 2 এবং 3 নং বিন্দুর মধ্যে সূত্র ফেলাই। তাহলে দেখো তো এরকম করতে পারি কিনা আমরা, যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এফ ইন্টু এস। তো দেখো আমাদের এই জায়গায় ভি স্কোয়ারের মানটা কত বলো? ভি স্কোয়ারের মানটা অবশ্যই 0, কারণ দেওয়াল সম্পূর্ণ ভেদ করতে পারবে না। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ারের মানটা কত বলো? 0 সমান সমান ইউ স্কোয়ারের মান কত বলো? ইউ স্কোয়ারের মানটা দেখো, এই মানটা কিনা, এই 2 নং পজিশনের যে মানটা, দেখো আমরা যে মানটা বের করলাম সেটা কি 2 নং পজিশনের মান ছিল কিনা? যখন আমরা এই হলুদ পয়েন্টে দেখো, এই হলুদ পয়েন্ট 1 নং পয়েন্ট এবং 2 নং পয়েন্ট চিন্তা করলাম, তখন যে 2 নং এই ব্যাগটা বের করলাম, যে ভি স্কোয়ার সমান সমান হলো ইউ স্কোয়ার বাই 2, এই ব্যাগটা ছিল কত বলো? 2 নং পজিশনের ব্যাগ। এখন এই 2 নং পজিশনের ব্যাগটাই আদি ব্যাগ হয়ে গেছে।
ঠিক আছে, যখন আমরা 2 নং এবং 3 নং বিন্দু চিন্তা করব তখন 2 নং পজিশনের যে ব্যাগ সেই ব্যাগটাই আদিবেগ হয়ে গেছে। তাহলে আদিবেগ ইউ স্কোয়ার সমান কত আমরা মাত্র বের করলাম, এই যে দেখো এই জায়গায় ভি স্কোয়ার আর এই জায়গায় কত বলে ইউ স্কোয়ার, একই কথা। তাহলে ইউ স্কোয়ার সমান আমরা এরকম লিখতে পারি যে ইউ স্কোয়ার বাই নিচে কত বলো, নিচে হলো 2 মাইনাস 2 ইন্টু এফ এর মান কত বল। এই জায়গায় তুমি কোন অ্যাপটা ব্যবহার করবা? আমরা কাজ করতেছি 2 নং এবং 3 নং পয়েন্ট নিয়ে। দেখো এই যে আমরা এই পয়েন্ট নিয়ে কাজ করতেছি, এই 2 নং পয়েন্ট এবং এই 3 নং পয়েন্ট নিয়ে কাজ করতেছি। তার মানে কি আমরা দেওয়াল নিয়ে কাজ করতেছি। সুতরাং এই জায়গায় আমাদের অবশ্যই দেওয়ালের যে মন্দন বা দেওয়ালের যে এফ এর মান আমরা বের করছি, এই যে দেখো দেওয়ালের এফ এর মান এটা বের করছি না, দেখো এই যে এই দেওয়ালের এফ এর মানটা দেখো, এই যে দেওয়ালের যে এফ এর মান বের করলাম সেই এফ এর মানটাই আমাদের কি করতে হবে বলো, এই জায়গায় বসাতে হবে। কারণ আমরা কাজ করতেছি দেওয়াল নিয়ে। দেখো 2 নং পজিশন এবং 3 নং পজিশনে কি বলো একটা দেওয়াল, সেক্ষেত্রে দেওয়ালের যে মান সে মানটা আমাদের এখানে বসাতে হবে। তো দেখো এই জায়গায় বসাই, দেওয়ালের মান কি ছিল বলো, 2 ইন্টু উপরে হলো ইউ স্কোয়ার বাই 40 ইন্টু এস এর মান কত বলো, এস এর মানটা অজানা আমরা বের করব। তো দেখো তো যদি এরকম করা যায় যে এই জায়গায় 0 সমান সমান এই 2 দিয়ে যদি আমরা এই 40কে কাটি তাহলে দেখো তো হতেছে কত বলো 20। এই 2 দিয়ে যদি আমরা 40কে ভাগ করি তাহলে হতেছে কত বলো 20। 5 দিয়ে যদি তাহলে কত হতেছে বলো 20। আচ্ছা দেখো এরকম করে আবার একটু লিখি, এটা এস, ঠিক আছে, আমি তো 5 ভাবছিলাম, আসলে এটা এস, ঠিক আছে। তাহলে দেখো তো এই যে কী হতেছে, ইউ উপরে হলো ইউ স্কোয়ার বাই 2 মাইনাস 2 দিয়ে যদি আমরা 40কে কাটি তাহলে হতেছে উপরে হলো ইউ স্কোয়ার আর নিচে হলো কত বলো 20 ইন্টু এদের সাথে গুণ আছে কি বলো এস, ঠিক আছে, এর সাথে গুণ আছে কত বলো এস। আচ্ছা দেখো তো এই সম্পূর্ণ মাইনাস আলা এসটা, এই মাইনাস আলা এসটা কি হাতের বাম পাশে আনতে পারবা? দেখো তো এই যে এরকম করে আমি যে ডট ডট লাইন দিয়ে দেখায় দেই, এই যে এই সম্পূর্ণ মাইনাস আলা মানটা, এই মানটাকে তুমি হাতের বাম পাশে আনতে পারবা? দেখো তো আনলে এরকম হয়, যদি হাতের বাম পাশে আনো তাহলে দেখো এই যে এস ইন্টু উপরে হলো কত বলো, উপরে হলো ইউ স্কোয়ার আর নিচে হলো 20, নিচে হলো কত বলো 20 সমান সমান এই পাশে কত থাকতেছে বলো, এই পাশে থাকতেছে হলো ইউ স্কোয়ার বাই 2, ঠিক আছে। তো দেখো আমরা যদি একটু এই পাশে আরেকটা লাইন বাড়াই তাহলে কি হতেছে, আমাদের দরকার হলো এস সমান সমান বের করা। তাহলে এস সমান সমান কি হবে দেখো তো, এই যে এস সমান সমান এই পাশে উপরে মানটা কত আছে দেখো, উপরে মানটা আছে হলো ইউ স্কোয়ার বাই 2 এবং নিচে এই মানটা কি আছে গুণ আকারে আছে, এটা গেলে কি হবে ভাগ হয়ে যাবে। তাহলে হতেছে কত বলো ইউ স্কোয়ার বাই হলো 20, ঠিক আছে। তাহলে দেখো তো এটা যদি আমরা এই নর্মালভাবে একটা যে কাটাকাটি করি, দেখো এই ভাগটাকে যদি আমরা গুণ করতে চাই, এই যে এই ভাগটাকে যদি আমরা গুণ করতে চাই তাহলে এরকম কি লেখা যায় দেখো, এই যে ইউ স্কোয়ার বাই 2, তার মানে কি বলবো আমরা লবটাকে ঠিক রাখলাম, হরটাকে উল্টায় দিতে হবে। এই যে হরটাকে আমরা উল্টায় দিলাম, উপরে দিলাম কত বলো 20 আর নিচে দিলাম হলো ইউ স্কোয়ার। তার মানে দেখো এই স্কোয়ার এবং এই ইউ স্কোয়ার কাটা যায়, এই একটা ইউ স্কোয়ার এবং এই একটা ইউ স্কোয়ার কাটা দেওয়া যায় আর কি। তাহলে দেখো তো এই 2 যাতে 20টা ভাগ করলে 2 এর মধ্যে কত বাজতেছে বলো 10 সেন্টিমিটার। আমরা যে ম্যাথটা করলাম দেখো এটা সেন্টিমিটারে ছিল, এই যে দেখো পাশের যে মানটা, এই যে পাশের মানটা সেই মানটা কি বলো সেন্টিমিটারে ছিল বা এই 20 সমান সেন্টিমিটারে ছিল, সেজন্য আমাদের এস এর যে মানটা বের হলো এস সমান কত বলো 10 সেন্টিমিটার, এটাই অ্যান্সার। আসলে ম্যাথটা ক্যালকুলেশনটা অনেক বড়, ম্যাথের ক্যালকুলেশনটা অনেক বড়, যে আমি ভাবছিলাম যে এই ডিসপ্লেতে হয়তো বা বোর্ডে আসবে না। তো এখন একটু দেখো যদি সংক্ষিপ্ত বলি যে এই যে 1 নম্বর চিত্রের জন্য এতটুকু অংশ, প্রথমে আমরা এই দুটা তক্তার যে ত্বরণ বা মন্দন, সরি দুটা তক্তার যে মন্দন সেই মন্দনটা বের করলাম এই 1 নাম্বার এই এতটুক দিয়ে। পরে 2 নাম্বার কি বলো দেওয়ালের যে মন্দন সে মন্দন বের করলাম এই যে এটাতে, দেখো এটাতে আমরা দেওয়ালের মন্দন বের করলাম। 3 নাম্বার কি করতেছি বলো, 3 নাম্বার এই যে তক্তার যে কি বলে যে তক্তার যে ব্যাগ সেই ব্যাগটা বের করলাম, শেষ ব্যাগ বের করলাম এই 3 নাম্বার এই পজিশনে তক্তার ব্যাগ বের করলাম। এবং 4 নাম্বার এই পজিশনে আমরা কি বের করলাম বলো দেওয়ালের যে এস এর মান, এই যে এস এর মানটা সেই এস এর মানটা বের করলাম। তো তোমরা যদি ম্যাথটা না টানো তাহলে বুঝতে পারবা অনেকটা হিবিজিবি হয়ে গেছে গা, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী মেসেজ
তো দেখো আমাদের 2 নাম্বার যে ম্যাথ সে ম্যাথটা হলো এই ম্যাথটা। তো এই ম্যাথটা একটু পড়ো। 1 কেজি, দেখো এই যে 1 কেজি ও 1 গ্রাম ভরের দুটি বস্তুকে ওপর হতে ছেড়ে দেওয়া হলো। জাস্ট কি করছে বলো, ছেড়ে দিছে। 4 সেকেন্ডে এরা কত নিচে নামবে সেটা বের করতে বলছে। তো দেখো এই ম্যাথটার জন্য আমরা বোঝার জন্য শুরুতে একটা চিত্র অঙ্কন করে আনছি, তাহলে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো দেখো এই ম্যাথটার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করলাম যে 1 কেজি ভর ও 1 কেজি ও 1 গ্রাম ভরের দুটো বস্তুকে উপর হতে ছেড়ে দেওয়া হলো। তো 1 কেজি ভরের যে বস্তুটা, সেই বস্তুটা আমি ধরলাম কি বলো, পাথর, এবং 1 গ্রাম ভরের যে বস্তুটা সেটা একটা কাগজের একটা বল, যে আমরা কাগজ পেঁচানো মোছানোর পরে যে একটা বল হয় সেরকম একটা বল ধরলাম। তো দেখো এই দুটা বস্তুকেই একই উচ্চতা থেকে নিচে ছেড়ে দেওয়া হলো। 4 সেকেন্ডে এরা কত নিচে নামবে সেটা বের করতে বলছে। ঠিক আছে। তো দেখো এই জিনিসটা বোঝার আগে আমাদের ফিজিক্সের একটা কি বলে যে পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মনে রাখতে হবে। তো আমরা জানি যে পরন্ত বস্তু নিয়ে বিজ্ঞানী গ্যালিলিও 3টি সূত্র প্রদান করেন। তার প্রথম সূত্রটা যদি আমরা পড়ি, বা প্রথম সূত্রটা হলো এরকম যে যে দেখো, স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। আবার একটু যদি শুনি, যে স্থির অবস্থা হতে এবং স্থির অবস্থান এবং একই উচ্চতা হতে সকল পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তার মানে কি বুঝলাম বলো? তার মানে এই যে এই সূত্র থেকে আমরা বুঝলাম যে বস্তুর যে ভর, সে ভরের কোনো পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর ভরের কোনো প্রভাব নেই। পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর কি নেই বলো? ভরের কোনো প্রভাব নেই। একটা 1 কেজি ভরের বস্তু এবং একটা 1 গ্রাম ভরের বস্তু, দুটা কি করবে বলো? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। তো এই বিষয়টা যদি মানে তোমাদের একটু মনে নাও থাকতে পারে, আমি এটার জন্য একটা নোট লিখে দিতেছি, বা তোমার নোট হিসেবে এটা মনে রাখবো আর কি। তো দেখো এই নোটটা যদি আমরা একটু পড়ি, এই যে নোটটা দেখো, তোমাদের জন্য মাত্র একটা নোট লিখলাম। তো নোটটা দেখো, মুক্তভাবে পরন্ত বস্তু পতনের সময় বস্তুর ভরের উপর নির্ভর করে না। মুক্তভাবে পরন্ত বস্তু পতনের সময় বস্তুর ভরের উপর নির্ভর করে না। সুতরাং বস্তুদ্বয় একই সময়ে একই দূরত্বে পড়বে। তার মানে দেখো, এবং 1 কেজি ভরের পাথর এবং একটা কাগজের টুকরা, 1 গ্রাম ভরের কাগজের টুকরা, তারা কি করবে বলো? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে বা একই উচ্চতায় পড়বে। আসলে ফিজিক্সের যে আমরা গতি বা গতির সমীকরণ যে অধ্যায়গুলো করতেছি, এই অধ্যায়ে আসলে কোনো প্রকার বাধা দানকারী বল বা ঘর্ষণ বল কিন্তু আমরা বিবেচনা করি না। এই বিষয়টা একটু মাথায় রাখো। ঠিক আছে। তার মানে দেখো আমাদের এই জায়গায় এই যে এই কাগজের টুকরা, দেখো এই কাগজের টুকরা এবং এই পাথরের টুকরা কি করবে বলো? একই সময়ে একই উচ্চতা অতিক্রম, বা একই উচ্চতা থেকে নিচে পড়বে আর কি, বা একই উচ্চতা অতিক্রম করবে। তো দেখো সেক্ষেত্রে আমরা যে কোনো একটা কাগজও চিন্তা করতে পারো তুমি, পাথরও চিন্তা করতে পারো তুমি, যে কোনো একটা নিয়ে একটা সূত্র ইউজ করো। আমাদের মূল টার্গেট হলো কি বলো? এইচ এর মান বের করা। তো দেখো এইচ এর মান বের করার জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করতে পারি? দাদা আমরা ধরো তোমাদের জন্য সূত্রগুলো আনতেছি, আমরা হয়তো ভুলে গেছো, মনে করে দেওয়ার জন্য সূত্রগুলো আনতেছি। দেখো তো আমাদের এই যে কিসের মান আছে বলো? আমাদের এখানে ইউ এর মানটা আমরা জানি, ইউ সমান সমান 0। আর দেখো একটা টি এর মান জানি, আর কি জি এর মান জানি। এবার এই জায়গায় তো জি অভিকর্ষীয় ত্বরণ জি কাজ করবে। সেক্ষেত্রে দেখো তো আমরা এই 3 নাম্বার সূত্রটা যদি ব্যবহার করি, যে এস এর পরিবর্তে এইচ, কারণ এস এবং এইচ কি বলো? একই কথা, একটা হলো উচ্চতা এবং আর একটা কি বলো? সরণ। তো দেখো এস এর মানটা আমরা বের করব, ইউ এর মানটা আমরা জানি, টি এর মানটা জানি। এটা তো সূত্রের হাফ, এটা জানি। এফ এ জি এর মানটা জানি, টি এর মানটা জানি। তাহলে দেখো তো আমরা এই 3 নাম্বার সূত্র যদি ব্যবহার করি, তাহলে আমরা খুব সহজেই এইচ যে উচ্চতা, সেই উচ্চতার মানটা বের করতে পারতেছি। তো দেখো আমরা এরকম কি লিখি, যে উই নো এইচ সমান সমান ইউটি, প্লাস দিবা না মাইনাস দিবা? অবশ্যই এই জায়গায় প্লাস দিবা, কারণ বস্তুটি কি হতেছে বলো? উপর থেকে নিচে পড়তেছে। এবং আদিবেগ কত ছিল বলো? দেখো আদিবেগ হলো 0, শেষ বেগ অবশ্যই কোনো একটা বেগ হবে। উপর থেকে কোনো বস্তু যদি আমরা নিচে ফেলাই, তাহলে অবশ্যই তার কি হবে বলো? একটা শেষ বেগ হবে। সেক্ষেত্রে এই জায়গায় কি কাছে অভিকর্ষীয় ত্বরণ জি এর মান কি হবে বলো? পজিটিভ হবে। তাহলে এই সমান ইউটি প্লাস হাফ ইন্টু এফ, অথবা জি, জি কাজ করবে এখানে, জি টি স্কোয়ার। ঠিক আছে। তাহলে দেখো আমরা এইচ এর মানটা বের করব। আচ্ছা দেখো এই আদিবেগ ইউ সমান সমান 0 হওয়ার জন্য টি এর মানটা কি হয়ে যেতেছে বলো? 0 হতেছে, কারণ আমরা জানি 0 সাথে যদি পৃথিবী গুণ করি, তাহলে পৃথিবী কি হয়ে যায় বলো? 0 হয়ে যায়।
তাহলে 0 প্লাস হাফ ইন্টু, আচ্ছা জি এর মান কত ধরবা বলো? এমকেএস পদ্ধতিতে জি এর মান ধরবা, সিএস পদ্ধতিতে যে জি এর মান আছে সেই মানটা নিবা, না এফএস পদ্ধতিতে যে জি এর মান আছে সেই মানটা নিবা? আসলে এই ম্যাথটা যদি তিনজন মানুষ করে, কেউ যদি এমকেএস পদ্ধতিতে করে তাহলে তাহলে তার মান অন্যরকম হবে, কেউ যদি সিজিএস পদ্ধতিতে করে তাহলে এইচ এর যে মান বের হবে সেটা কি হবে বলে আলাদা আলাদা হয়ে যাবে। কেউ যদি এফপিএস পদ্ধতিতে করে তার মানটা কি হয়ে যাবে বলো? আলাদা আলাদা হয়ে যাবে। কারণ দেখো জি এর কোনো নির্দিষ্ট মান নাই বা কোনো কিছু কোনো জায়গায় বলে দেয় নাকি যে এমকেএস পদ্ধতিতে করতে হবে না সিজিএস পদ্ধতিতে করতে হবে। তো আমরা এটা এমকেএস পদ্ধতিতে ধরি করলাম আর কি। তো এমকেএস পদ্ধতিতে আমরা জানি জি এর মান হলো কত বলো? 9.81 ইন্টু টি এর মান কত বসাবো বলো? এই যে টি সমান সমান 4 সেকেন্ড, তাহলে কি দেওয়া বলো এই জায়গায়? 4 স্কোয়ার। তাহলে দেখো এই জায়গা থেকে এইচ এর যে একটা মান পাতেছি, এটা যদি আমি সম্পূর্ণ ক্যালকুলেশন করি তাহলে এইচ এর মান পাবো আমরা কত বলো? এই যে 78.4। এককটা তোমাকে অবশ্যই এই জায়গায় মিটারে লিখতে হবে, ঠিক আছে? কারণ তুমি যদি মিটারে না লেখো তাহলে তোমার বন্ধু কি করবে বলো? তোমার বন্ধু করবে সিজিএস পদ্ধতিতে, তাহলে তার একটা মান আলাদা একটা মান বের হবে, তোমার একটা কি বলো আলাদা একটা মান বের হবে। সেক্ষেত্রে তুমি এই জায়গায় তোমাকে দেখাই দিতে হবে যে তুমি এটা মিটারে করছো বা এমকেএস পদ্ধতিতে করছো। এটাই আমাদের অ্যান্সার, যে এই দুটা বস্তু কি করবে বলো? এই 4 সেকেন্ড সময়ে এই সমান সমান 78.4 মিটার দূরত্ব অতিক্রম করবে। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ম্যাথে যাচ্ছি। তো দেখো আমাদের যে 3 নাম্বার ম্যাথ, সেই ম্যাথটা হলো কোন ম্যাথ বলো? এই ম্যাথটা। তো 3 নম্বর ম্যাথটা একটি পড়ো, যে 30 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে একটি টেনিস বল খাড়াভাবে নিচের দিকে নিক্ষেপ করা হয়। এই নিক্ষেপ কথাটা একটু মাথায় রাখো। খাড়া হয়ে কি করা হয় বলো? নিক্ষেপ করা হলো। আচ্ছা, নিচে দাঁড়ানো এক ব্যক্তি ভূমি থেকে 2 মিটার উঁচুতে বলটিকে ধরে ফেললো, ঠিক আছে? ধরার মুহূর্তে বলটির গতিবেগ ছিল 30 মিটার পার কত বলো? 30 মিটার পার সেকেন্ড। নিক্ষেপ করার মুহূর্তে বলটির গতিবেগ কত ছিল সেটা বের করতে বলছে। এই ম্যাথটা ডুয়েট ভর্তি পরীক্ষায় আছে, দেখো 98, 99 এবং কি বলো 2002 এবং 3 সালে আছে। তো এই ম্যাথটার জন্য আমরা একটা চিত্র অঙ্কন করি, তারপরে আমরা বোঝার চেষ্টা করি। তো দেখো এই চিত্র দেখে যদি আমরা আবার একটু দাগটা পড়ে এবং মিলানোর চেষ্টা করি, 30 মিটার উঁচু একটি দালানের ছাদ থেকে, তার মানে এই যে আমরা একটা দালান দেখতে পাচ্ছি, দালানের উচ্চতা কত বলো? হাইট হলো 30 মিটার। আচ্ছা, একটি টেনিস বল খাড়াভাবে নিচের দিকে নিক্ষেপ করা হলো, তার মানে এই যে একটা ছেলে দেখতে পাচ্ছ, এই ছেলেটা কি করলো বলো? একটা টেনিস বলকে একটা বেগে, ইউ পরিমাণ একটা বেগে কত নিচের দিকে কি করলো বলো? নিক্ষেপ করলো, ঠিক আছে? নিচে দাঁড়ানো এক ব্যক্তি ভূমি থেকে 2 মিটার উঁচুতে বলটিকে ধরে ফেললো। এই যে দেখো একটা খেলোয়াড়, সে কি করলো বলো? ভূমি থেকে, এই যে ভূমি, এটা কি বলো? এই যে ভূমি থেকে 2 মিটার উচ্চতায় বলটিকে ধরে ফেললো, ঠিক আছে? নিক্ষেপ করার মুহূর্তে বলটির যে গতিবেগ কত ছিল সেটা বের করতে বলছে। তো দেখো আমাদের এখনকার যে উচ্চতা, সেই উচ্চতাটা কাউন্ট করবে। কোন উচ্চতা কাউন্ট করতে হবে বলো? অবশ্যই 28 মিটারের যে উচ্চতা সেই উচ্চতাটা কাউন্ট করতে হবে। কারণ দেখো এই বস্তুটা ধরে ফেলেছে কয় মিটারে? দেখো এই বলটিকে ধরে ফেলেছে 2 মিটার উচ্চতায় 30 মিটার পার সেকেন্ড বেগে। তার মানে বস্তুটা যে সময় 28 মিটার দূরত্ব অতিক্রম করে, উপর থেকে 28 মিটার দূরত্ব অতিক্রম করে এই পজিশনে আসার পরে তার বেগ হয় কত বলো? 30 মিটার পার সেকেন্ড। তার মানে আমরা যেহেতু 30 মিটার পার সেকেন্ড বেগটা ইউজ করতেছি, সেক্ষেত্রে আমাদের দূরত্ব নিতে হবে কত বলো? 28 মিটার। তো দেখো এটার জন্য আমাদের কি বের করতে বলছে? যে কত বেগে নিক্ষেপ করছে, এই আদি বেগ ইউ সমান সমান ইউ এর মানটা বের করতে বলছে। তো এর জন্য দেখো আমরা যদি এই 2 নাম্বার সূত্রটাই ব্যবহার করি, দেখো এই 2 নম্বর সূত্রতে সবই আছে। এই ভি এর মান আছে, ইউ এর মান আমরা জানি, টু তো এমনিতে জানি, জি এর মান আমরা জানি, এস এর মানটাও আমরা জানি। সেক্ষেত্রে দেখো সরি ইউ এর মানটা আমরা জানি না, ইউ এর মানটা আমরা বের করব, ঠিক আছে? তাহলে দেখো আমরা 2 নম্বর সূত্রটাই ইউজ করতে পারি। তো দেখো 2 নম্বর সূত্রটা যদি আমরা এরকম করে লিখি, যে কি বলে, যে দেখো যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার, এই যে প্লাস দিবা না মাইনাস দিবা বলো? দেখো উপর থেকে নিচের দিকে একটা বেগে নিক্ষেপ করছে, উপর থেকে নিচের দিকে একটা বেগে নিক্ষেপ করছে, তার মানে অবশ্যই এই যে কি হবে বলো? অবশ্যই এই জায়গায় প্লাস হবে, কারণ ইউ যে বেগ ছিল, দেখো আমরা ইউ এর যে একটা বেগ বের করব, এই বেগের চেয়ে ভি এর বেগটা কি হবে বলো? বড় হবে, ঠিক আছে? তাহলে দেখো বেশি হবে আর কি, যে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ, ঠিক আছে? তো ভি এর মান কত বলো?
এই যে দেখো একটা বেগে ধরছে বলটাকে, যে সময় ধরে তার ওই মুহূর্তে তার বেগ কত বলো 30, তাহলে এই জায়গায় হবে কত বলো, এই যে 30 স্কোয়ার ইকুয়াল টু ইউ এর মান কত বলো, ইউ এর মানটা আমরা বের করব, আদিবেগ ইউ স্কোয়ার এরকম করে রাখলাম প্লাস 2 ইন্টু জি এর মান এই জায়গায় কী দেবা বলো, এই জায়গায় অবশ্যই তোমাকে এমকেএস পদ্ধতির জি এর মানটা দিতে হবে, কারণ দেখো এই যে শেষ ব্যাক মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হলো এমকেএস পদ্ধতির একটা কি বলো ব্যাক। আর দেখো এই যে উচ্চতাটা দেওয়া আছে কিসে বলো 30 মিটার, এটা হলো এমকেএস পদ্ধতির উচ্চতা। সেক্ষেত্রে বা উচ্চতাটা কিসে দেওয়া আছে বলো, এমকেএস পদ্ধতিতে দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। সেক্ষেত্রে যে মান অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে যে 9.81 ইন্টু উচ্চতা কত দেওয়া বলো 30 দিবা নিশ্চয় না, যদি 30 দাও তাহলে তোমার ম্যাথটা ভুল হয়ে যাবে, তোমাকে উচ্চতা কাউন্ট করতে হবে যে কত বলো 28 মিটার। ঠিক আছে, তো দেখো এই সম্পূর্ণ লাইনের ভিত্তিতে শুধুমাত্র একটা মান অজানা, ইউজ করে মান অজানা, আমরা যদি ক্যালকুলেটর দিয়ে ইউজ করে মানটা খুব সহজে বের করব। তো এর মান আমরা কত পাবো বলো 18 পয়েন্ট, দেখো 18.73 মিটার পার সেকেন্ড, এটা হলো আমাদের কি বলো অ্যান্সার। তার মানে বলটিকে কত মিটার পার, দেখো এই যে 18.73 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছে, কিন্তু যখন সে বলটাকে ধরে তখন তার বেগ বেড়ে কত হয় বলো 30 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে অবশ্যই এই জায়গায় অভিকর্ষীয় ত্বরণ জি এর মানটা পজিটিভ দিতে হবে, কারণ দেখো আমাদের ত্বরণের সংজ্ঞাটা যদি বলি যে সময়ের সাথে সাথে বেগ বৃদ্ধির হারকে কি বলে বলো ত্বরণ বলে। আর এত কিছু বোঝার দরকার নেই, বলটা যেহেতু উপর থেকে নিচে পড়তেছে সেক্ষেত্রে ত্বরণের মান কি বলো পজিটিভ। ঠিক আছে, তার মানে এটা হলো আমাদের ইউ এর মানটা। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তো আমরা আজকের মতো ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।